আমি গিয়েছিলাম বাবার বাড়ি। সেই বাবার বাড়ি গিয়ে বিকেলবেলা বাবার বাড়ির গাঁয়ে একটু ঘুরতে বেড়াইলাম। অনেক দিন বাদে গাঁয়ের মাটির গন্ধটা আবার মনটাকে কেমন ভরাইন দিল। রাস্তা দিয়ে যাইতে যাইতে চোখে পড়ল সেই ছোটোবেলাকার কিছু স্মৃতি। গাঁয়ের কত লোকের সাথে দেখা হইল, গল্প কত, সবাই জিজ্ঞাসা করছে, আরে কখন এলি, কেমন আছিস, ভালো আছি? তো যাই বলো, তারপর আমাদের চোখে পড়লো হঠাৎ করে আমাদের সেই গরিবের লিচু গাছ। হ্যাঁ গো, তোমরা সব দেখেছো এই ফলটা কি বটে? এই ফলটাকে আমরা নিয়ে কত খেলা করতাম। তখন তো আমরা সত্যিকারের লিচু ভাইবা খেয়েই ফেলতাম। গাছগুলা দেখে মনটা একেবারে সেই ছোটোবেলায় চলে গেল। মনে হচ্ছে যেন আমি এখন সত্যি সত্যি সেই ছোটোবেলায় ফিরে এসেছি। এত সুন্দর স্মৃতি, মনে রাখার মতো সত্যি। সেই দিনটা আবার ছিল মঙ্গলবার। আমি আমাগো গাঁয়ের হনুমান মন্দির নাই বলে, একটা হনুমানের সমাধি আছে ওইখানে, সেইখানে গিয়েছিলাম। 2টা ধূপবাতি জ্বালাইলাম, বজরংবলীর নামে প্রণাম জানাইলাম। ওই জায়গাটায় দাঁড়াইয়া কেমন একটা শান্তি লাগছিল বুকের ভিতরে। মনে হচ্ছিল যেন হনুমানজি আমার সঙ্গেই আছে। আমি যেখানেই থাকি না কেন, তুমি যেখানেই থাকো না কেন, মন্দির থাক বা না থাক, তুমি যদি ভক্তি ভরে মন দিয়ে ডাকো তাকে, তাকে তুমি পাবে, এটাই হলো কথা। তো যাই হোক, তারপর আমরা আবার চলে গেলাম গাঁয়ের অন্য অন্য জায়গায় একটু ঘুরতে। তার মধ্যে আমাদের গাঁয়ের একটা বিশেষ মন্দির আছে, সেইটা হলো গিয়ে আমাদের গাঁয়ের শিব মন্দির। মানে জায়গাটা সত্যি এত সুন্দর, অপরূপ দৃশ্য দেখার মতো, দেখে মন প্যারান সব জুড়াই গেল। যেতে যেতে পথের ধারে কত জবা ফুলের গাছ দেখে একবারে মনটা শান্তি হয়ে গেল যাকে বলে। তারপরে যেন কি হয়েছিল, আমি দেখতে পেলাম একটা গাছে অনেক লেবু ধরে আছে, বুঝলা? তো আমি ওদিকে বললাম ওদিকে যে চ দুটো লেবু চুরি করে নি। তারপর ওরা বললো, না বাবা, দেখলে পরে গাল দিবে, জানিস তো আবার। তো তাই হোক, তারপরে চলে গেলাম আমরা মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা যে এত সুন্দর শান্তি, কি বলবো, মানে বললে তোমাদেরকে বুঝাইতে পারবো না। সত্যি সত্যি বাবার মহিমা আছে। বাবা ভোলানাথ এখানে স্বয়ং বিরাজমান। এটা আমাদের বহু বছরের এক পুরনো মন্দির গাঁয়ের। যখনই কারোর মন খারাপ হয় ওইখানে গিয়ে বসলেই মনটা নাকি ভালো হয়ে যায়। তাই আমিও আজকে চলে গেলাম এই মন্দিরে। মন্দিরে গিয়ে প্রথমে বাবা ভোলানাথকে প্রণাম করলাম, সব মনের ইচ্ছে জানাইলাম ভক্তি ভরে। সবার সুস্থতার কামনা করলাম। তা হ্যাঁ গো, তোমাদের আমাদের গ্রামটা কেমন দেখতে লাগছে? ভালো লাগছে? যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা। আর যদি মনে হয় আমার ভিডিওটা পরে দেখব, তাহলে পরবর্তীকালে আবার যখন ভিডিও ছাড়বো দেখতে পাবা, তার লেগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা লাই। তো তারপরে মন্দিরের পাশেই ছিল আমাদের, মানে কি বলবো, চাপা গাছ। সেই চাপা ফুল দেখে আমরা তো একদম অবাক হয়ে গেলাম, এত সুন্দর চাপা ফুল। হ্যাঁ, তারপর নিচে পড়ে আছে অজস্র চাপা ফুল, দেখে আরও মন প্রাণ একদম জুড়াই গেল যাকে বলে। কি আর বলবো তোমাদেরকে। এটা কার কার চাপা ফুল ভাল লাগে লাই? তোমাদেরকে চাপা ফুল ভাল লাগে? আমার তো চাপা ফুল গেঁদে ভাল লাগে।
এই দেখো নিচে কত ফুল পড়ে আছে দেখো লাই। তারপর আমরা সেই ফুল কুড়াই মাথায় গুজিয়ে নিলাম। আমার মতো মাথায় ফুল গুজতে কে কে ভালোবাসো বলো দেখি। আর চাপা ফুলের গন্ধতে মনটা একেবারে ভরে গেল। হয় দেখো আমাদের খেপিটা গুজে নিলে দুটো ফুল, তাই দেখে আমিও বললাম লে আমিও বুঝে নি মাথায় ফুল। গাঁয়ের এই ছোটো ছোটো জিনিসগুলো সত্যি শহরে বড় বড় সুখের থেকে অনেক বেশি ভালো লাগে। যাই বলো নাই বলো, এগুলো কোথাও খুঁজে পাবা না এরকম। শহরে তুমি যতই খুঁজো, শহরে ওই ইটকাট পাথরের ঘর বাড়িই আছে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।